ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা তিনি নকল করেছেন এভাবে। একজন ব্যক্তি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছেন, এমত অবস্থায় একটা সিংহ সেই ব্যক্তিকে ধাওয়া করেছে। সেই ব্যক্তিটা সিংহ থেকে বাঁচার জন্য দৌড়ে ছুটছে, পলায়ন করতেছে, দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়ে দেখলো একটা পানিবিহীন একটা কুয়া দেখতে পেল। ওই লোকটা ডানে বামে চিন্তা না করে, ডান বাম চিন্তা না করে, ডানে বামে না দেখে আল্লাহর হস্তে আল্লাহর নাম নিয়ে সে কুয়ার মধ্যে সেই ব্যক্তি ঝাঁপ দিয়েছে। ওই কুয়ার মধ্যে লাফিয়ে পড়েছে। লাফিয়ে পড়বে এমত অবস্থায় লাফিয়ে যে কুয়ার মধ্যে পড়বে, দেখে যে কুয়া ঘেঁষে একটা গাছের ডাল ঝুলিয়ে আছে। ওই গাছের ডালটা সেই ব্যক্তি ধরলো, দেখে যে নিচের দিকে কুয়ার নিচের মধ্যে একটা অজগর সাপ হা করে তাকিয়ে আছে। আবার কুয়ার উপরের মধ্যে, কুপুরের উপরের মধ্যে দেখে যে বাঘটা তার দিকে হা করে তাকিয়ে আছে। কখন সে কূপ থেকে উঠবে আর সিংহ তাকে থাবা মারবে। আর নিচে যদি পড়ে যায়, নিচে দেখে যে একটা অজগর সাপ হা করে তার অপেক্ষায় আছে, কখন সে কুয়ার মধ্যে পড়বে, গর্তের মধ্যে সে পড়বে আর অজগর সাপ তাকে গিলে ফেলবে। এমন অবস্থায় সে আল্লাহর বান্দাটা উপরে সিংহ হা করে তার অপেক্ষায় আছে। আবার নিচে যদি পড়ে যায়, নিচে যদি ঝাঁপ দেয়, নিচের মধ্যে অজগর সাপ হা করে তার অপেক্ষায় আছে। আবার এমত অবস্থায় যে গাছের ডাল ধরে বান্দাটা ঝুলিয়েছিল, ব্যক্তিটা ঝুলিয়েছিল, দেখে যে এর মধ্যে একটা কালা ইঁদুর এবং একটা সাদা ইঁদুর সেই গাছের ডালটাকে কাটতেছে, দাঁত দিয়ে কাটতেছে। বিপদের উপর আরো বিপদ। এইরকম বিপদ হয় কি হয় না? একদিকে তো সিংহ তাকে তাড়া করে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, সেই ব্যক্তিরা কুয়ো থেকে পড়তে পড়তে গাছের ডাল সে ধরে ফেলছে। নিচে দেখে একটা কি অজগর সাপ তার দিকে হা করে অপেক্ষমান, কখন সে ব্যক্তিটা কুয়োর মধ্যে পড়বে আর অজগর সাপ তাকে গিলে ফেলবে। আবার যে ডালটা ধরেছিল, দেখে যে ওই ডালটা একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর কাটতেছে, দাঁত দিয়ে কামড়াইতেছে, কাটতেছে। বিপদের উপর আরো বিপদ। যদি এখন উপরে ওঠে, কে আছে বলেন তো? সিংহ আছে। কে আছে? আর ওখান না কে আছে? এখন যদি নিচে ঝাঁপ মারে, তাহলে বলেন তো নিচে কে আছে? আবার দেখতেছে বিপদ অবশ্যম্ভাবী। উপরে হলো সিংহ, নিচে হলো অজগর। আবার তার ওই যে ওই ডালটা আবার সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর কাটতেছে। আবার এর মধ্যেই এত চতুর্মুখী বিপদ। এই বিপদের মধ্যেই সে ব্যক্তিটা দেখলো ওই গাছের ডালের মধ্যে আবার একটা মৌমাছি মৌচাক পেতেছে। মৌচাকের মধ্যে আবার মধু আছে। তখন সেই ব্যক্তিটা নিজের অজান্তেই সেই মৌচাকের ভেতরে আঙ্গুলটা ডুবিয়ে দিল। ডুবিয়ে মধুর মধ্যে হাত দিয়ে সে মধু সে পান করতেছে। মধুর মিষ্টতায় সে এতটা আবেগাপ্লুত হয়ে গেল, নিমেষের মধ্যেই সে উপরে যে সিংহ আছে, নিচে যে অজগর সাপ আছে, আবার এইদিকে তার যে ওই ডালটা সাদা ইঁদুর কালা ইঁদুর কাটতেছে, তার সেদিকে ভ্রুক্ষেপে নাই, সে ওই মধু খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। কথা বুঝতে পারছেন? অথচ তার বিপদ কিন্তু তার চতুর্পাশে আষ্টে পৃষ্ঠে ঘিরে বসেছে। অথচ তার বিপদগুলো তার মাথার মধ্যেই নাই, যে আমি একটু পর আমার যে সাদা ইঁদুর কালা ইঁদুর যে আমার ডালটা কাটতেছে, কিছুক্ষণ পরেই যে আমার ওই অজগরের পেটের ভেতরে আমাকে যেতে হবে, এই জিনিস, এই ইহসাস, এই অনুভূতিটা ওই ব্যক্তির মাঝে নাই। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার ব্যাখ্যা তিনি এভাবে করেছেন, উপরে সিংহ, নিচে অজগর সাপ, গাছের ডালের উপর সেই ব্যক্তিরা ঝুলে আছে। আবার সেই ডালটাকে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর কাটতেছে, কামড়াইতেছে। কিছুক্ষণ পরেই হয়তো ডালটা ছিঁড়ে নিচে পড়ে যাবে। এত চতুর্মুখী বিপদ থাকার পর ওই ব্যক্তিরা সব কিছু ভুলে গিয়ে মধুর সাথে সে লিপ্ত হয়ে আছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা তিনি এইভাবে ব্যাখ্যা করেন, আসলে ওই যে সিংহটা ওই ব্যক্তিকে ধাওয়া করেছে,
ওই সিংহটা সিংহ নয়, ওই সিংহটা হলো মালাকুল মাউত। সুবহানাল্লাহ। তার মানে গোলাপ আমাদেরকে প্রতিদিন মালাকুল মাউত আমাদেরকে তাড়া করতেছে। আমাদের ডেস্টিনেশন যেখানে, আমাদের মন যেখানে হবে, আমাদের এই ধাওয়া করতে করতে আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা যখন পৌঁছে যাব, সাথে সাথে আমাদের প্রাণ পাখি মালাকুল মাউত বের করে নিয়ে যাবে। সিংহটা হলো আমাদেরকে, ওই সিংহটা যে ওই ব্যক্তিকে ধাওয়া করতেছে, ওই সিংহটা হলো মালাকুল মাউত, আমাদেরকে প্রতিনিয়ত ধাওয়া করতেছে। এরপরে গর্তের ভিতরে যে অজগর সাপ আছে, ওটা মূলত সাপ না, ওটা আমাদের সকলের জন্য আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন তথা কবর। ওই অজগর সাপটাকে কবর তথা রূপকর্তে ব্যবহার করা হয়েছে। তার মানে প্রত্যেকের কবর ওই অজগর সাপের মতোই অপেক্ষা করতেছে, হা করে আছে। আপনার প্রাণ পাখি বের হয়ে যাবে, আর আপনাকে কি করবে? ওই যে অজগর সাপের মতো আপনাকে এই জমিনের মধ্যে ভূবৃক্ষে আপনাকে ডুবে যেতে হবে, আপনাকে ঢুকতে হবে। এরপরে ইমাম গাজালি বলেন, ওই যে সাদা ইঁদুর কালা ইঁদুর ডালটা কাটতেছে, মনোযোগ আছে আপনাদের? আর মনোযোগ আছে? ওই যে সাদা ইঁদুর কালা ইঁদুর ডালটা কাটতেছে, ওই সাদা ইঁদুরটা হলো দিন আর কালা ইঁদুরটা হলো রাত। তার মানে ওই যে সাদা ইঁদুরটা ডাল কাটতেছে, আমাদের জীবন থেকে সময় দিন চলে যাচ্ছে, আর রাত ওই যে রাত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। ও কালা ইঁদুরকে রাতের সাথে তুলনা করা হয়েছে, ও কালা ইঁদুরও ডালটা কাটতেছে, আমাদের জীবন থেকে দিন রাত চলে যাচ্ছে। মানে আমাদের জীবন থেকে যত দিন রাত চলে যাচ্ছে, আমরা ততই কবরের কাছাকাছি চলে যাচ্ছি। কথা বলে ঠিক কিনা? এরপরে ইমাম গাজালি বলেন, এই যে আমরা ওই যে ব্যক্তিটা চতুর্পাশে বিপদ থাকার পরও সে যে মৌসাকের মধু নিয়ে ব্যস্ত হয়ে আছে, ঠিক আমাদের অবস্থা তেমনই। আমাদের চতুর্পাশে এত বিপদ থাকার পরও আমরা মধুর স্বাদের মধ্যে আমরা ডুবে আছি। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, বুঝতে হবে এই জীবন কিন্তু আমাদের পার্মানেন্ট জীবন না। আমাদের প্রতিনিয়ত আমাদের কিন্তু মরণ আমাদেরকে ধাওয়া করতেছে, আর কবর অজগর সাপের মতো হা করে আছে যে কখন আমরা সেই কবরের ভেতরে চলে যাব, হা করে আছে। আর আমার জীবন থেকে একদিন এক রাত চলে যাচ্ছে, আর ততই আমি কোথায় চলে যাচ্ছি? বলুন তো কোথায় চলে যাচ্ছি? our destination is a grave. আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো আমাদের কবর। কথা বুঝতে পারছেন? আমাদের এই সফর, আমাদের এই জার্নি কবরে গিয়ে শেষ হবে। লাইফ ইজ আ জার্নি টু দ্য গ্রেভ।